আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি অঙ্কুরি কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে এই দুপুরের রৌদ্রের খররৌদ্রের বৈশাখের খররৌদ্রের শুভেচ্ছা জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আমকে নিয়ে। আমার একটা আম গাছ আছে। আম গাছটা আমার বাসার গেটের সামনেই বেশ বড় হয়ে গেছে, প্রায় 15 বছরেরও বেশি বয়স হবে। তবে এই আমের একটা বৈশিষ্ট্য আছে। আম যে কী জাতের এটা আমি নিজেও জানি না, কেউ বলতেও পারে না এই আম আম কী জাতের। দেখেন, আমি নিজ থেকেই ধরতে পেরেছি কত সুন্দর, কত আম ধরেছে গাছে, অনেক অনেক আম ধরেছে। আমটার একটা বৈশিষ্ট্য হলো এটা অনেক অনেক দামি আম রয়েছে, কিন্তু কোনো আমের সঙ্গে স্বাদের মিল নেই। এটা একটা আলাদা ধরনের স্বাদ, এত সুস্বাদু এই আমগুলো। মানুষ দামি দামি ন্যাংরা, মোহনভোগ বা অন্য অন্য যারা দামি দামি আম খায়, সেই সব আমের চেয়েও অনেক সুস্বাদু। মানুষ ওইগুলো রেখে এই আমগুলোর চাহিদা অনেক বেশি। এই গাছ থেকেই অনেকে আমগুলো কিনতে চায়, এই কাঁচা থেকেই, যে এই গাছটা সহই আমরা আম কিনে নেব। কিন্তু আমি খুব কম বিক্রি করি আমগুলো আমি খাই, এবং আত্মীয় স্বজন যারা আছে, মেহমান যারা আছে, তাদেরকে আমি এই আমগুলো দিয়ে থাকি। প্রচুর আম ধরে এবং আমগুলো আঁশমুক্ত, এত সুন্দর সুস্বাদু। যদি কেউ একবার খান এই আম, তাহলে কখনোই ভুলতে পারবেন না, এবং প্রতি বছর আমার কাছে আমগুলো চাইবেন। হয়তো আমি সবাইকে খাওয়াতে পারবো না, তবে সবার কাছে, সবার জন্য আমার দাওয়াত রইল। আপনারা যদি কেউ আমার বাসায় কখনো ঘুরতে আসেন, তাহলে অবশ্যই আমের সিজন আসলে আমি এই আম আপনাদেরকে খাওয়াতে পারবো। অনেক সুন্দর আম, আমি জানি না এটা কোন জাত। আঠি থেকে এই আমটা, আঠির গাছ থেকেই এটা গাছ হয়েছিল। আর এত সুস্বাদু আম, কোনো কলমের আম বা এই যে বিভিন্ন দেশি বিদেশি আম, এদের চেয়েও অনেক অনেক স্বাদে উন্নত। এবং প্রচুর পরিমাণে আম ধরে। তাও এবার তো অনেক গরমের সিজন, অনেক তাপ যাচ্ছিল, তাপ প্রদাহ, পানির অভাব ছিল, আকাল ছিল। তাতে গাছ খাদ্য দিতে পারে, প্রচুর আম পড়ে গেছে। কিন্তু এখনও যা আছে, সমস্ত ডালে ডালে প্রচুর পরিমাণে আম গাছে আছে। এই দেখেন, গাছে ধরে আছে পর্যাপ্ত পরিমাণে আম। তো আপনাদের দাওয়াত রইল, অবশ্যই আসবেন এবং আমার এই আম খেয়ে যাবেন। ধন্যবাদ।